2026 বিশ্বকাপ তো তান্ত্রিকদের ব্যবসায় একেবারে লাল বাতি জ্বলাই দিল। সর্বশেষ লাল বাতি জ্বলল ঘানার সেই পাউডার বাবার, যে ভবিষ্যৎবাণী করছিল যে কেপ ভার্দে নাকি আর্জেন্টিনাকে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় করে দিবে। একেবারে ভুয়া প্রমাণ হলো। এর আগে একটা ছাগলেরটা ভুয়া প্রমাণ হয়েছে। বিড়াল, কুকুর সহ একজন গণিতবিদ, সে নাকি একদিনে 3টা ভবিষ্যৎবাণী করছিল, জাদু করে না মন্ত্র করে, যেটাই হোক, 3টাই একদিনে ভুয়া প্রমাণিত হয়েছে। এরপরও কি মানুষের টনক নড়বে না? এরপরও কি মানুষ তান্ত্রিকের কাছে যাবে, হাত গণনা করবে, তাকে টাকা দিবে, তান্ত্রিকের হাত গণনার উপর নির্ভর করে এটা সেটা কাজ করবে? সারা বিশ্বে কি হয় জানি না, কিন্তু আমাদের দেশে এই তান্ত্রিকগুলো একটা ভাইরাস। একজন মানুষ যদি অসুস্থ হয়, কেউ যদি তাকে বলে যে তোমাকে মনে হয় কেউ জাদু করছে, যাও অমুক তান্ত্রিকের কাছে যাও, তারপর তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিক তার হাত টাত গণনা করে বলে যে হ্যাঁ তোমাকে তো জাদু করেছে, ঠিক আছে, তোমার এই জাদু কাটাতে হবে। জাদু কাটাতে হলে আমার জিন আছে 50টা, তাদেরকে উট খাওয়াতে হবে, নাহলে 50 মণ খেজুর খাওয়াতে হবে, নাহলে বলবে 100 মণ মিষ্টি খাওয়াতে হবে। নিজে টাকা চাবে না সরাসরি, এরকম এটা ওটা বলে টাকা ঠিকই নেবে। তান্ত্রিককে তুমি বাবা টাকা দিচ্ছ, দাও, তোমার বিশ্বাস, তুমি বিশ্বাস করো তান্ত্রিককে, তুমি দিতেই পারো। কিন্তু সমস্যা যেটা হয়, এই তান্ত্রিকরা যখন তাদেরকে বলে যে তোমাকে কেউ একজন জাদু করেছে, তখন এই জাদুটা কে করেছে তার একটা বর্ণনা দেয়। দেখা যায় সেটা তার পরিবারের কেউ একজন, অথবা প্রতিবেশী, অথবা বন্ধুবান্ধব, কারো না কারোর সাথে মিলে যায়। মিলবেই, একটা কিছু কমন বৈশিষ্ট্য আছে, এগুলো বললে কিন্তু কারো না কারোর সাথে মিলে যায়। তখন কি হয়, এই লোকটা তাকে সন্দেহ করে, তার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, এমনকি এই তান্ত্রিকদের কথার উপর ভিত্তি করে খুনাখুনি হয়েছে বাংলাদেশে, এরকম ঘটনাও অসংখ্য আছে। এই জন্যই এই সমস্ত ভুয়া তান্ত্রিকদেরকে কখনোই দয়া করে বিশ্বাস করবেন না। তাদের কথা বিশ্বাস করে কাউকে শত্রু মনে করবেন না, হাজার হাজার টাকা গচ্চা দেবেন না। আপনি যদি সত্যি সত্যি অসুস্থ হন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে অবশ্যই চিকিৎসা আছে, এবং আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ যদি চায়, আপনি ডাক্তারের চিকিৎসায় এবং আল্লাহর রহমতে অবশ্যই সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।